মণিমালা হালদার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গন্তব্য স্থান হলো শ্বশুরমশাইয়ের আদিবাড়ি। সেখানে মা দক্ষিণাকালীর মূর্তি পুজো হয়। প্রত্যেক অমাবস্যা করে মাকে কিন্তু ভোগ নিবেদন করা হয়, কখনো শীতল ভোগ, কখনো খিচুড়ি ভোগ। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। অনুমান করি 25 বছর ধরে এই পুজো কিন্তু হয়ে আসছে। বাড়ির পুজোর কিন্তু আনন্দটাই আলাদা হয়, অনুভূতিটা একদম হয় অন্যরকম। বাড়ির দূরত্বটা অনেকটা হয়ে যাওয়ার দরুন সেভাবে কাজে সহযোগিতা খুব একটা করতে পারি না। তবে আমার জেঠিমা শাশুড়ি, আমার জাতুতো ননদ, আমার পিসি শাশুড়িরা, এনারা সমস্ত আয়োজন কিন্তু করে রাখেন। আসুন আমার সাথে সাথে আপনারাও মাকে একটু দর্শন করে নিন। এক একটি অমাবস্যায় কিন্তু মাকে এক এক রকম ভোগ নিবেদন করা হয়। এবারের অমাবস্যায় মাকে নিবেদন করা হয়েছিল শীতল ভোগ। ভোগটি কিন্তু রান্না করেছে আমার এই ননদ। ওর হাতের রান্না কিন্তু অসাধারণ। আমার বিয়ের পর এই নিয়ে দুবার আমি এই পুজোতে আসলাম। বাড়ির পুজোতে সবাই একসঙ্গে হলে কিন্তু মজাটা হয়ে যায় দ্বিগুণ। আমার শাশুড়ি মায়ের মুখে কিন্তু আমি এনাদের রান্নার প্রশংসা প্রচুর পেয়েছি। এটা যখন সামনে দেখছি তখন মিলিয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। শুধু রান্না করা নয়, ও ভোগ রান্না করার পর কি সুন্দর করে প্রত্যেকটা থালার মধ্যে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে মাকে নিবেদন করবে বলে। পুজোর গোছানো কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু পুজোতে বসার পালা। এবার পুজোর দায়িত্ব কিন্তু ওর ওপর পড়েছে, অর্থাৎ আমার ননদের ওপর। সেই জন্য পুজোটা ওই করবে। পুজোর ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক।
কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাথে সাথে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।